नमस्कार बंधुरा आज के আমরা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে রানী রাসমণি মন্দির। তো আমরা যেহেতু গেছিলাম একটু বাবার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে কাঁচরাপাড়ায়, তো সেখান থেকে আমি আমার ভাই আর আমার বর মিলে বেরিয়ে পড়লাম রানী রাসমণি মন্দিরে। তো যেটা হচ্ছে আমরা গেছি কাঁচরাপাড়া স্টেশন থেকে বাগমোড়ের দিকে যাওয়ার পর রানী রাসমণি মন্দির পড়ে। তো তোমরা যদি মনে করো রানী রাসমণি মন্দিরে যাবে তো অবশ্যই তোমরা যেতে পারো। আর এই যে আমরা গলিটার মধ্যে দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি গলি দিয়ে, এটা রানী রাসমণি মন্দিরে যাওয়ার পথে। তো পাশে অনেক ফুচকার দোকান দেখতে পাচ্ছ। যেহেতু এই যে জায়গাটা তোমাদের সঙ্গে তুলে ধরছি, এটাকে বলা হয় ফুচকা গ্রাম বা ফুচকা পাড়া। তো এখানে নানা ধরনের ফুচকা পাওয়া যায়, চকলেট ফুচকা, জল ফুচকা, চাটনি ফুচকা, আইসক্রিম ফুচকা, মাটন, চিকেন, নানা ধরনের। তো এখানে সব ধরনের ফুচকা টেস্ট তোমরা উপভোগ করতে পারো। যদি মনে করো ফুচকা তোমরা খাবে বা ফুচকা তোমাদের কাছে খুব প্রিয়, তো তাহলে অবশ্যই আসতে পারো এই জায়গায়। তার সঙ্গে সঙ্গে তোমরা যেটা দেখতে পাবে সেখানে হচ্ছে পাশেই রয়েছে গঙ্গার একটা অপরূপ সৌন্দর্য আমাদের মনকে একদম একটা শান্তিময় পরিবেশ দেবে। তো সেটাও তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তার সঙ্গে রানী রাসমণির যে মূর্তি সেটা তো দেখতে পাবে, পাশাপাশি মা কালীর পুজো করা হয়, যে মন্দিরটা আর কি এখানে দেখাতে চলেছি তোমাদের, তো সেটাও তোমরা পুরোটাই দেখতে পাবে। আর চারিপাশটা সুন্দর মেলার মতো সুসজ্জিত হয়ে আছে। তো এই দেখো, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ছোটো মতো ব্রিজ, নিচ দিয়ে হচ্ছে গঙ্গার জল বয়ে যাচ্ছে। তো এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো দেখতে পাচ্ছ, এই দেখো এখানে প্রচুর লোক, মানে বিশেষ করে আমরা যেহেতু রবিবার দিন গেছিলাম খুবই ভিড় হয়েছিল। আর রবিবার বলে না, যে কোনো দিনই মানে সন্ধেবেলা বা বিকেলবেলা বলো খুবই ভিড় হয়, আর রবিবার হলে তো সেটা আরও বেশি। আর সবচেয়ে বড় কথা, যেহেতু পাশেই গঙ্গা প্লাস মন্দির, সামনেটা মাঠের মতো, আর চারিদিকটা এরকম সুসজ্জিত, বিকেলবেলা থেকে রাত পর্যন্ত 8-9টা পর্যন্ত কাপলদের তো খুবই ভিড় থাকে, সেই জন্য আরও বেশি লোকজন এখানে দেখা যায়। এছাড়া মানুষজন তো ঘুরতে যাচ্ছে, সবই আছে। দেখো মাঝখানটা বাইক রাখার জায়গা মতো আছে, মানে মাঠ যেহেতু বাইক রাখার কোনো অসুবিধা নেই। আর চারিপাশে অনেক দোকানপাট বসেছে খাওয়া দাওয়ার। আর মেন হচ্ছে ফুচকা, চুরমুর, আপনি চাট, এইসব যেহেতু একটু বেশি লোকে খাওয়া দাওয়া করছে, বা আমরাও তাই, আমরাও একটু ফুচকা খেয়েছি, ফুচকা, তারপর চুরমুর খেয়েছি, জল ফুচকাও খেয়েছি। আর ছোটোখাটো খেলনার দোকানও বসেছে এখানে, খুব সুন্দর। তো পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি বন্ধুরা। যেহেতু একটু অন্ধকার, যেহেতু আমরা গেছি তখন প্রায় 7:30-7টা বাজে, তো অন্ধকারের জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। দেখো এটা পুরো গঙ্গা, বুঝেছো তো, দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে গঙ্গা চারিদিকটা, আর ওইদিকে গঙ্গার ওপারের সব লাইটগুলো দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে চা খেলাম, ভাই আমার বর একটু চা খেলাম, আমি চা খাইনি যদিও। আর এই দেখো সমস্ত কাপড়গুলো চারদিক থেকে আসা করছে, ঘুরছে, বসে আছে, গল্প করছে। অনেক বন্ধুবান্ধব সবাই এখানে আড্ডা দিতে আসে, আত্মীয় স্বজন নিয়ে সবাই আসে। তো তোমরা অবশ্যই জায়গায় আসতে পারো, আর এখানকার ফুচকার টেস্ট অবশ্যই তোমরা উপভোগ করতে পারো। তো দেখো চারিপাশটা কি সুন্দর বন্ধুরা। আর এই দেখো গঙ্গার ধারে সবাই কত সুন্দর বসে আছে। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একটু লোকজন কম আছে, তাও তুলনামূলক। গরমকালে আরও বেশি লোকজন হয়। আর পাশে রয়েছে এরকম আরেকটা মন্দির, দেখো ছোটোখাটো একটা মন্দির রয়েছে, সেই মন্দির তুলে ধরছি। এই দেখো আমার ভাই কুকুরকে বিস্কুট দিচ্ছে। এখানে যেহেতু আশেপাশে অনেক কুকুর এসেছিলো, তো চা বিস্কুট খাওয়ার পথে দেখছি যখন কুকুররা আসছে, তখন আমার ভাই, আমার বর, সবাই দুজন মিলে আর কি কুকুরকে বিস্কুট দিচ্ছে। তো প্রচুর কুকুর এসে গেছিলো, একদিকে এদিকে একটাকে দেখলে আরও কতগুলো চলে আসছিলো। তো সবাইকে ভাগযোগ করে বিস্কুট দেওয়া হলো। তারপর চলে গেলাম ফুচকার দোকানে। দেখো এখানে চাট দেওয়া আছে, জল ফুচকা 10 টাকায় 10টা, চকলেট ফুচকা 40 টাকা প্লেট, সব দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আমরা দই ফুচকা অর্ডার করলাম 1 প্লেট দিয়ে। দই ফুচকাটা খুব দুর্দান্ত লেগেছিলো, দারুণ তাকে বলে। আর এখানে ফুচকাগুলো টেস্ট খুব সুন্দর, একবার না আসলে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর ফুচকা এখানকার। যেহেতু ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম নামে বিখ্যাতটা,
তো দই ফুচকা আমরা অর্ডার করলাম, তারপর দই ফুচকা খেলাম আর একটু জল ফুচকাও খেয়েছিলাম। আর এখানে আসলে ফুচকা তো খেতেই হবে। দেখো সুন্দরভাবে দই ফুচকাটা তৈরি করলো। এই দেখো আমরা দই ফুচকাটা নিয়ে নিলাম এবং সেটা সবাই মিলে খেলাম। এই হচ্ছে সেই রানী রাসমণি মন্দির। এটা হচ্ছে গঙ্গার ধার, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে গঙ্গায় নামা যাবে। আর চারিপাশটা দেখো সুন্দর। আর যেহেতু অন্ধকার খুব একটা বোঝা যাচ্ছে না, তবুও চেষ্টা করলাম তোমাদের সাথে তুলে ধরার। তো এখানে বসার জায়গাও আছে, গঙ্গার ধারে যদি মনে করে কেউ বসতে চায় গরমের দিনে তো সবাই বসতে পারো। আর এই হচ্ছে সেই মন্দির, তোমাদের আর একটু ভালো করে দেখাই মন্দিরটা, দেখো তোমরা। আর এই দেখো ভেতরে হচ্ছে মা কালী, যদিও খুব একটা বোঝা যাচ্ছে না কারণ যেহেতু 8টা বেজে গেছে, ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আর ভেতরে ঢুকলেও ছবি তোলা নিষিদ্ধ, তো আমরা বাইরে থেকে যেটুকু তোমাদেরকে তুলে ধরতে পেরেছি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও।